আমার ছোট্ট সংসারে ছোট্ট ঘরের জন্য ছোট্ট একটা ফার্নিচার কিনলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা ছোট্ট সংসার হবে, আর সেই সংসারের ছোট্ট রুমটা সাজানো থাকবে অনেক 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 ফার্নিচার দিয়ে। সেই ফার্নিচারগুলোর দাম মেটার করে না, সেগুলো তার শখের ফার্নিচার, এটাই তো তার কাছে অনেক। তো প্রথমে যখন আমি এই গাজীপুরে আসি তখন সাথে করে আমি কিছুই নিয়ে এসেছিলাম না, শুধু ফ্রিজটা আর প্রয়োজনীয় কিছু জিনিসপাতি, এগুলোই। সেই শূন্য হাতে আসা মেয়েটি আজকে তার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করছে। তো যখন আসি তখন আমি এই জায়গাতে এসে একটা ছোট্ট চৌকি কিনেছিলাম। সেই চৌকিতে কয়েক বছর থাকার পরে, কয়েক বছর মানে 1 বছরের মতনই থাকার পরে আমি একটা কাঠের খাট কিনেছি। আমার স্বপ্ন ছিল আমার রুমের সবকিছুই হবে কাঠের, তো খাটটা কিনেছি। এবার আমি কাঠেরই কিনলাম ওয়ার্ড্রোব। সব স্বপ্ন পূরণ করতেই প্রথমে প্রয়োজন নিয়ত। আপনার নিয়তটা যদি ঠিক থাকে তাহলে আপনার স্বপ্নটা একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। সেটা হোক কোনো প্রয়োজনীয় জিনিস বা কোনো স্বপ্ন, কোনো চাকরি, কোনো কিছু। আপনি প্রথমে যদি ভেঙে পড়েন তাহলে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। তাই আপনি আপনার নিয়তটা ঠিক রাখুন আর সেই নিয়ত অনুযায়ী চলতে শুরু করুন। আপনার স্বপ্ন একদিন পূরণ হবেই। তো ওয়ার্ড্রোবটা নিয়ে আসার পরে, সেট করার পরে আমি এখানে খুলে দেখছিলাম ওয়ার্ড্রোবের ভেতরে কিন্তু স্পেসগুলো অনেক বড়। কাপড় এখানে আসবে, আমি তো বলছিলাম এত কাপড় আমি কোথায় পাবো এই ওয়ার্ড্রোবে রাখার জন্য। তো আমি ভালোভাবে ওয়ার্ড্রোবটা মুছতেছিলাম ভালোভাবে, তারপর ভেতরেও খুলে খুলে দেখছিলাম এবং খুলে খুলে মুছতেছিলাম। তো আমার কিন্তু ওয়ার্ড্রোবটা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঠের জিনিসে আবার ঘুণ লাগে, ছারপোকা লাগে, এগুলোই সমস্যা। কিন্তু দোকানদার বলল যে যদি আপনার হচ্ছে ঘুণ লাগে তাহলে আমরা 10 বছরের মধ্যে, যদি ঘুণ লাগে তাহলে আবার তারা হচ্ছে এক্সচেঞ্জ করে দিবে। তো তারা কিন্তু মেমো দিয়েছে। আর দেখুন ভেতরে কত বড় জায়গা, আমি তো বলছিলাম এর ভেতরে তো আমি হেঁটে যাব। তারপর কিন্তু তার ভেতরে আমিও ঢুকে যাচ্ছিলাম, মজা করছিলাম। আর একটু সত্যিই কিন্তু আমি ভেতরে একদম দেখেন এঁটে গেছি। তো এই ভিডিওটা কিন্তু ছোট্ট করে আমি একটা ছেড়েছিলাম। অনেকে জিজ্ঞেস করেছে ক্যামেরার পেছনে কে ছিল। ক্যামেরার পেছনে আর কেউ না, আমার হাজবেন্ডই ছিল। আমরা দুজন মিলে একটু মজা করতেছিলাম। আমি ভেতরে ছিলাম আর সে দরজাটা আটকিয়ে দিতেছিল, আর সে কারণেই এমন ভিডিওটা হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।